দেখো দুধ না খেলে হবে না ভালো ছেলে। তো এক হাতে রয়েছে আমার দুধ, এই দুধ হচ্ছে কলোরীয় দ্রবণ এবং এই গরমে লাগবে লবণ জল। তো আর এক হাতে রয়েছে লবণ জলের দ্রবণ। চলো এই লবণ জল এবং দুধের মধ্যে আমরা একটা পরীক্ষা করি। দেখো এই যে লবণ জল, এই লবণ জল হচ্ছে একটা প্রকৃত দ্রবণ। এখানে যদি আমি লেজার লাইট মারি তাহলে কি ঘটছে দেখো। প্রথমে এখানে লাল লাইট মারলাম, দেখো আলো পুরোপুরি বেরিয়ে যাচ্ছে, কণার মধ্যে কোনো এখানে বিক্ষিপ্ত গতি আমরা দেখতে পাচ্ছি না, আলোকে কিন্তু ছড়িয়ে দিচ্ছে না। এবার আমি নীল লাইট মারছি, নীল লাইট মারলাম, সেখানে দেখো আলো বেরিয়ে যাচ্ছে, আলো এখানে জলের ভেতরে কণাগুলোর কিন্তু কোনো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে যাওয়াকে দেখাচ্ছে না। এরপর আমি ডিজে লাইট মারলাম, এই ডিজে লাইট মারছি, তাও দেখতে পাচ্ছি কণাগুলো কোনো ইতস্তত গতি কিন্তু দেখতে পাচ্ছি না। এবার আমি নেব দুধের বোতল, এই দুধের বোতলের ভেতরে আমি এবারে লাল লাইট দেবো। দেখো দেখো দুধ হচ্ছে একটা কলোরীয় দ্রবণ। এখানে যদি আমি লাল লাইট মারি ভালো করে দেখো, দুধের ভেতরে যে কণাগুলো আছে সেগুলোকে কিন্তু এখানে কি করছে, পুরোপুরি দেখো ভালো করে ইতস্ততভাবে ছড়িয়ে দিচ্ছে, আলো কিন্তু ছড়িয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। এবার আমি নীল লাইট মারি, দেখো নীল আলো কিন্তু এই দ্রবণের প্রতিটা কণার মধ্যে আলোকে বিচ্ছুরিত করে দিচ্ছে, আলোর বিচ্ছুরণ ঘটছে। এবারে আমি ডিজে লাইট মারছি, দেখো ও ডিজে ভাবে নাচছে, তাহলে এখানে ভেতরে কণিকাগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ছে, আলোকে ছড়িয়ে দিচ্ছে। এটাকে আমরা বলি টিন্ডাল এফেক্ট। কি বলি? টিন্ডাল এফেক্ট। চলো বুঝে নিই টিন্ডাল এফেক্ট কি। তাহলে আমরা দেখলাম এই লেজার লাইট যখন কোনো প্রকৃত দ্রবণের মধ্যে দিয়ে যাবে, কোনো চিনি জল নুন জলের মধ্যে দিয়ে যাবে, তখন কিন্তু কণাগুলোর কোনো বিক্ষিপ্তকরণ ঘটবে না। কিন্তু যদি এই কলোয়েডীয় দ্রবণের মধ্যে দিয়ে যায় তাহলে এর বিক্ষিপ্তকরণ ঘটবে, কারণ এগুলো হচ্ছে কলোয়েডীয় দ্রবণ। এই কলোয়েডীয় দ্রবণে বিক্ষিপ্তকরণ ঘটে চারদিকে কিন্তু আলো ছড়িয়ে যাবে এবং এই কলোয়েডীয় দ্রবণের ক্ষেত্রেই দেখা যাবে টিন্ডাল এফেক্ট। জন টিন্ডাল এটার নামকরণ করেছিলেন বলে টিন্ডাল এফেক্ট আমরা নাম দিই। দুধের মধ্যে দেখা যাবে, সাবানের ফেনার মধ্যে দেখা যাবে, চায়ের মধ্যে দেখা যাবে, কফির মধ্যে দেখা যাবে, রক্তের মধ্যে দেখা যাবে। দেখো এর আকার দেওয়া আছে 10⁻⁵ থেকে 10⁻⁷ সেন্টিমিটার এবং মনে রাখবে এটা সমসত্ব মনে হতে পারে, কিন্তু এই কলোরীয় দ্রবণগুলো সমসত্ব হয় না, সবসময় অসমসত্ব হয়, অসম ঘনত্ব হয়। তাই আমরা কলোরীয় দ্রবণকে অসমসত্ব মিশ্রণ বলবো। চলো কি কি প্রশ্ন দিয়েছে এখান থেকে দেখে নেওয়া যাক। বলেছে কলোয়েড দ্রবণের একটি বৈশিষ্ট্য হলো, গ্রুপ ডি তে আসা প্রশ্ন। স্যার কলোয়েড দ্রবণের বৈশিষ্ট্য টিন্ডাল এফেক্ট দেখা যাচ্ছে, অপশন বি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিচের কোনটিতে টিন্ডাল এফেক্ট দেখা যাবে না? কোনটার মধ্যে দেখা যাবে না? স্যার দুধের মধ্যে দেখা যাবে কলোরীয় দ্রবণ, স্যার কুয়াশার মধ্যে দেখা যাবে কলোরীয় দ্রবণ, ধোঁয়ার মধ্যে দেখা যাবে স্যার কলোরীয় দ্রবণ, স্যার নুন জলের মধ্যে দেখা যাবে না, কারণ নুন জল হচ্ছে একটা প্রকৃত দ্রবণ। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি কলোয়েডের উদাহরণ? কোনটা এখানে কলোরীয় দ্রবণ? নুন জল না প্রকৃত দ্রবণ, চিনি জল না প্রকৃত দ্রবণ, অ্যালকোহল এটা কোনো দ্রবণ নয়, তা দুধ আমার এখানে সঠিক উত্তর, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন কি বলেছে? বলেছে কলোরীয় কণার ব্যাসের সীমা কত? কলোরীয় কণার ব্যাসের সীমা 10⁻⁵ থেকে 10⁻⁷ সেন্টিমিটার। উড়িয়ে দেবে প্রশ্ন আসলে। পরের কোশ্চেন এনটিপিসিতে আসা প্রশ্ন, পরের প্রশ্ন দেওয়া আছে আবার এনটিপিসি। কলোয়েড কণার আকার কত হচ্ছে? এখানে ন্যানোমিটারে বলেছে, ন্যানোমিটার বললে কত হবে? 1 থেকে 1000 ন্যানোমিটার, অপশন বি। উড়িয়ে দেবে। নেক্সট কোশ্চেন বলেছে টিন্ডাল এফেক্টের ক্ষেত্রে আলোর কি হয়? সেটা আলোর বিচ্ছুরণ হয়, আলো চারদিকে ছড়িয়ে পড়ে, কণাগুলো বিচ্ছুরিত হয়, অপশন সি আমার অ্যান্সার হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দাও।